যদি এই এলাকায় যদি দায়িত্ব পাই, সোনারগাঁর মাধবপুর যদি আমি দায়িত্ব আল্লাহ যদি আমাকে দান করে, এমন কিছু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ যেন আপনারাই বলেন আমি মারা যাওয়ার পরে আর একটা লোক আইছিল বনবাড়ির দিকে আইসা এমন কাজ কইরা গেছে আমার স্থানীয় লোকেও এই কাজ করতে পারে না। ইনশাআল্লাহ এটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভোট দিবে তারা যেমন ঘরের দরজা খুলে ঘুমাবে, যারা আমাকে ভোট দিবে না তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে। আর আমি যদি প্রতিনিধিত্বের দায়িত্ব পাই, ইনশাআল্লাহ আপনাদের বাড়ি বাড়ি আমার প্রত্যেকটার মাধ্যমে পাহারাদার হয়ে থাকবো। কথা বলেন। প্রতিদিন চাঁদা দিতে হয়, প্রতিদিন চাঁদা গুনতে হয়, দিতে হয়, নাইলে অনেক হুমকি দামকি শুনতে হয়। এভাবে সংসার চলে। কিন্তু আমরা দেখেছি যখনই নির্বাচন আসে তখন চা শ্রমিকদের মন জয় করার জন্য মাটিতেও বসে এবং অনেক ধরনের তাদেরকে প্রলোভন দেখানো হয় এবং অনেকভাবে ম্যানেজ করার জন্য অনেক কৌশল করা হয়। এই বাগানবাসী এবং চা শ্রমিকরা বারবার বড় বড় গলায় যারা আশ্বাস দিয়েছে তাদের কাছে বারবার চা শ্রমিকরা প্রতারিত হয়েছে। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আর যদি ধানের শীষে ভোট দেন তাহলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। তবে গিয়াসউদ্দিন তাহেরী মোমবাতিতে ভোট দিলে আপনি কি পাবেন এই ব্যাপারটা হয়তো আপনাদের এখনো জানা হয়নি। তবে এবার তাহেরী হুজুর নিজেই প্রকাশ করেছেন যে আসলে যদি কেউ মোমবাতিতে ভোট দেয় তাহলে তারা কি পাবে। কারণটা গিয়াসউদ্দিন তাহেরী হুজুর নির্বাচনী প্রচারণা করার সময় একদল মানুষ তাকে এই প্রশ্নটা করেছেন, সকল দল সবকিছু দিচ্ছে, আপনি কি দিবেন। তবে দর্শক শ্রোতায় ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি গিয়াসউদ্দিন তাহেরী হুজুর আসলে সাধারণ জনগণের জন্য কি রেখেছে তার নিজের মুখে আমরা শুনে আসি। যদি এই এলাকায় যদি দায়িত্ব পাই, সোনারগাঁর মাধবপুর যদি আমি দায়িত্ব আল্লাহ যদি আমাকে দান করে, এমন কিছু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ যেন আপনারাই বলেন আমি মারা যাওয়ার পরে আর একটা লোক আইছিল বনবাড়ির দিকে আইসা এমন কাজ কইরা গেছে আমার স্থানীয় লোকেও এই কাজ করতে পারে না। ইনশাআল্লাহ এটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভোট দিবে তারা যেমন ঘরের দরজা খুলে ঘুমাবে, যারা আমাকে ভোট দিবে না তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে। আর আমি যদি প্রতিনিধিত্বের দায়িত্ব পাই, ইনশাআল্লাহ আপনাদের বাড়ি বাড়ি আমার প্রত্যেকটার মাধ্যমে পাহারাদার হয়ে থাকবো। কথা বলেন। এই জন্য আপনাদের সকলকে বলবো ঘুরে ফিরার সময় এসেছে। তরুণদেরকে আমি বলবো তারুণ্যের স্পৃহায় মুরব্বীদের দোয়া এবং মা বোনদের ভক্তিমূলক শ্রদ্ধা এবং অন্যান্য ধর্মের মানুষদের আশীর্বাদ নিয়ে আমি আবারও আপনাদেরকে বলতে চাই, এই দেশের সবাই মানুষ হিসাবে সকলকে মানুষ হিসাবে গণ্য করতে হবে। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। আমি মনে করি নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, আমরাও একই বাড়িতে থাকবো, কিন্তু কেউ কাউকে কোনো প্রতিহিংসা বশবর্তী হয়ে মামলা হামলা হুমকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি নির্বাচন কমিশনারকে বলেছি, আমি 3 বার বলেছি, আজকে আমি এখানে আসার পরে আমি এনএসআই এর সাথে কথা বলেছি, আমি ডাক্তারিন কন্টে নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যার প্রতীকে নির্বাচন করবে, যার প্রতীক নিয়ে গণসংযোগ করবে, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কাউকে কোনো হামলার ভয় দেখাবে না। আপনি আপনারটা প্রচার করুন, আমি আমারটা প্রচার করব, কেউ কাউকে বাধা দিবেন না। এটার নামই হলো রাজনীতি। কথা বলে ঠিক না? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসন থেকে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে মনোনয়ন বৈধ সাপেক্ষে প্রতীকী নির্ধারণের মাধ্যমে মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট প্রদান করবেন, এই মর্মে গণসংযোগের অংশ হিসাবে আজ আমি তেলিয়াপাড়া বাজারে এসে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত বাজার ব্যবসায়ীদের সাথে আমার ইচ্ছা ছিল সবার সাথে হাত মিলিয়ে একটু দোয়া নিব, কিন্তু সময় এতটুকু এত টাফ হয়ে গেছে যে সবার সাথে হাত মিলাতে না পারাই যদি আমি সকলকে সালাম বিনিময় করেছি, কিন্তু আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। সময় এবং আমার ব্যস্ততায় যতটুকু হোক, কিন্তু আপনাদের ব্যবসায়ীদের প্রতি আমার চুল পরিমাণ কোনো কিংবা ভালোবাসার কমতি নাই। কারণ আমরা ভালো করে জানি ব্যবসায়ীরা হলো এই দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যবসায়ীরা এই দেশের সম্পদ হলো, ব্যবসায়ীদের অনেক সমস্যাও আছে।
এক নম্বর সমস্যা হলো, যখনই কোন দল ক্ষমতায় আসে, কিছু ধরনের মানুষ আছে বাজার ব্যবসায়ীকে ডিস্টার্ব করে, আছে না নাই? এরা প্রতিদিন চাঁদা দিতে হয়, প্রতিদিন চাঁদা গুনতে হয়, দিতে হয়, নাইলে অনেক হুমকি দামকি শুনতে হয়। আমি আপনাদেরকে তেলিয়াপাড়া দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধের আলোকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সমর্থনে যদি এই চুনারঘাট মাধবপুর আসন থেকে যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, কথা দিচ্ছি 1 টাকা কাউকে চাঁদা দিতে হবে না। এবং আপনাদেরকে আরো কথা দিচ্ছি, নির্বিঘ্নে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনাদেরকে আরো বলছি, আমি যে জায়গায় দাঁড়িয়েছি তেলিয়াপাড়া, এখানে অনেক চা বাগান আছে না নাই বলেন? এই যে প্রায় 21টির মতন যে চা বাগান রয়েছে, এই চা বাগানগুলিতে আপনারা জানেন মানুষ কত কষ্টে দিন রাত কাটায়, কথা বলে ঠিক না? এই চা বাগান চা শ্রমিকদের কষ্টকে চিরস্থায়ী ভাবে সমাধান করতে হবে। আপনারা এখানে অনেক মোবাইল ধরেছেন, ধরেন নাই? অনেক মোবাইল চালাচ্ছেন আপনি। এমন কিছু জায়গা আছে চা শ্রমিকদের এখানে তাদের নেটওয়ার্কও থাকে না, কথা বলে ঠিক? আরে নেটওয়ার্কের খবর তো পরের কথা, তাদেরকে দৈনিক যেইভাবে 178 টাকা পারিশ্রমিক দেওয়া হয়, আপনারা একটু ভালো করে বলেন তো এইভাবে কি সংসার চলে? এইভাবে সংসার চলে? কিন্তু আমরা দেখেছি যখনই নির্বাচন আসে তখন চা শ্রমিকদের মন জয় করার জন্য মাটিতেও বসে এবং অনেক ধরনের তাদেরকে প্রলোভন দেখানো হয় এবং অনেকভাবে ম্যানেজ করার জন্য অনেক কৌশল করা হয়। এই বাগানবাসী এবং চা শ্রমিকরা বারবার বড় বড় গলায় যারা আশ্বাস দিয়েছে, তাদের কাছে বারবার চা শ্রমিকরা প্রতারিত হয়েছে, কথা বলেন ঠিক না? আমি প্রতারণার রাজনীতি করতে চাই না, আমি চাই এই দেশের চা শ্রমিকরাও মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই দেশের চা শ্রমিকরাও মানুষ, এই দেশের সনাতন ধর্মী যারা আছেন তারাও মানুষ। এই দেশে মুসলমান মসজিদে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমি যদি 3 বেলা খাই, চা শ্রমিকরাও স্বাবলম্বী ভাবে 3 বেলা খেতে হবে। এটার নামই হলো রাজনীতি, কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই, এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক আমরা বিগত দিন থেকে দেখে এসেছি রাজনৈতিকভাবে অনেক অস্থিরতা শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অস্থিরতার ভিতরে দেখেছি এই দেশে প্রায় 90টা মাজার ভেঙে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবং কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি একটা হিন্দুকে অযথা তাকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কখনো সভ্য রাজনীতি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এবং পাশাপাশি আরো দেখেছি যখন কোন দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা থাকে নামে বেনামে মামলা হয়রানি অনেক ধরনের কিছু করে থাকে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমার মনে হয় এগুলোর অবসান হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার, কথা বলে ঠিক কিনা? আমি যদি ক্ষমতায় আসি, আমাকে যারা ভোট দিবে না মনে করবেন তাকে আমি প্রতিহিংসা করে তার বিরুদ্ধে মামলা হামলা, বাড়িতে ঘুম থেকে বঞ্চিত করা, এটা কখনো সভ্য এবং শান্তিপ্রিয় রাজনীতি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় রাজনৈতিক অস্থিরতার মোকাবেলায় অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে ধর্মীয় মূল্যবোধের আলোকে এই দেশের প্রত্যেকটি মানুষ যারা আমাকে ভোট দিবে তারা যেমন শান্তিপ্রিয় ভাবে ঘুমাবে, যারা ভোট দিবে না তারাও শান্তিপ্রিয় ভাবে ঘুমাবে। আল্লাহ যদি সমাজের কল্যাণে আমাকে কবুল করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি প্রচার করতে থাকুন, আমি প্রচার করতে থাকি, আপনি চেষ্টা করতে থাকুন, আমি চেষ্টা করতে থাকি। হয়তো আপনার চেষ্টার ধরন হবে এক, আমার চেষ্টার ধরন হবে আরেক রকম। কেউ হয়তো বা টাকা দিয়ে চেষ্টা করে, কেউ হয়তো বা ভালোবাসা দিয়ে চেষ্টা করে, কথা বলে ঠিক না? এই জন্য যে যেভাবে পারেন করতে থাকেন, ভালোবাসা দিতে থাকেন এবং আপনারা প্রচেষ্টা করতে থাকেন। কিন্তু মনে রাখবেন সবকিছুর পরে রেজাল্ট যিনি দিবেন তিনি উপরে আছে, কথা বলে ঠিক না? আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কেউ ক্ষমতা পায়, কেউ ক্ষমতা থেকে বিচ্যুতি হয়। এটা জনগণের কোনো কারিশমা নয়, জনগণ কেবলমাত্র উসিলা। আপনি চেষ্টা করে থাকুন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশের শান্তি প্রতিষ্ঠায় 3টা এজেন্ডা নিয়ে আমি কাজ করবো। শুনে বলেন কয়টা? 1 নম্বর শিক্ষা, 2 নম্বর চিকিৎসা, 3 নম্বর হলো অবকাঠামো উন্নয়ন।
আমি আশ্বাস দিতে চাই না, কারণ আশ্বাসকারীদের কাছে সব সময় এই সমস্ত মেহনতি ভোটাররা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় লেকচার দিতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, অনেকে বলেন যে আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, বলে কিনা? অনেকে বলে কিনা? যারা বলে তারা সংবিধান সম্পর্কে অনভিজ্ঞ, তারা রাজনীতি বুঝে না, তারা সংবিধান বুঝে না। যদি রাজনীতি বুঝতো তাইলে তারা সহজেই বলতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কেন, ওনার বাড়িতে রংপুর হয়, চুনারো ঘাট থেকে নির্বাচন করা তার মৌলিক সাংবিধানিক অধিকার। কথা বলে এখন এবং পাশাপাশি আপনাদের সঙ্গে আরেকটা কথা বলতে চাই, আমি তাহিরিকে আপনাদের তেলিয়াপাড়ার জন্য নতুন না, ছোটরাকারের জন্য নতুন না, মাধবপুরের জন্য নতুন না। আমি দিনে রাইতে 2টা 2:30টা আপনাদেরকে নিয়ে আমি ধর্মের কাজ করছি। কথা বলেন ঠিক না বেঠে? এবং আমি কাজ করেছি, ধর্মের কাজ করেছি। অনেকে বলে আমি কি উন্নয়ন করেছি। আরে যেই ব্যক্তি ইসলামের কথা বলে, যেই ব্যক্তি কোরআনের কথা বলে, যেই ব্যক্তি সুন্নাহর কথা বলে, যেই ব্যক্তি মূল্যবোধের কথা বলে, যেই ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যেই ব্যক্তি সুদ ঘুষ খুনের বিরুদ্ধে কথা বলে, যেই ব্যক্তি মাদকের বিরুদ্ধে কথা বলে, যেই ব্যক্তি ইসলামের আলোকে মানুষের নৈতিক চরিত্রকে পরিবর্তন করেছে, এর চাইতে বড় উন্নয়ন কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনাদেরকে বলবো, ওই সমস্ত লোকাল কথা আর জাতি খায় না, এই সমস্ত হালকা পাতলা কথা জাতি নেয় না। জাতি নেই যে যদি কেউ রাষ্ট্রের ক্ষমতায় থাকে বাজেট অনুযায়ী সে জনসমাজের কাজ করবে, এটাই স্বাভাবিক। আমি যদি ক্ষমতা না থাকি, রাষ্ট্রের প্রতিনিধি হতে না পারি, তাইলে কি আমি উন্নয়ন করতে পারবো? আরে পারবো? আমি পারবো না। এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, আমাকে যদি আল্লাহ পাক কবুল করেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আমি বড় আশ্বাস দিব না, আমার জীবন আমি জবানের খেলাপ করি না। অনেকে বলছে তাহির হুজুর কি নির্বাচনে থাকবে শেষ পর্যন্ত? আমি বলছি, আমার মা বলছে যে 2 জনের সঙ্গে যদি ওয়াদা দিয়া থাকো নির্বাচন করবা, তাইলে আমি তোমারে দোয়া দিয়া দিলাম, তুমি কিন্তু মানুষের সঙ্গে কিন্তু মুনাফিকি করো না। এই জন্য কোন ধরনের প্রলোভন, কোন ধরনের কথাবার্তায় তাহিরির অবস্থান থেকে সরানো যাবে না। কারণ তাহিরি এই এখানে চুনারঘাটে এসেছে, মাধবপুর এসেছে, আমার বৃহত্তর সুন্নি জোট আমাকে এখানে পাঠিয়েছে। আমি শুধু আরেকটি কথা বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালোবাসা দিয়েছি, ভালোবাসা দিবেন। 22 বছর আপনাদের সঙ্গে ধর্ম নিয়ে গবেষণা করেছি, আপনাদের সঙ্গে চলেছি। আমি আপনাদের সঙ্গে একটু আমি সেবা করতে চাই। শাসক হতে আসি নাই, শোষক হতে আসি নাই, এসেছি সেবা করতে, সেবক হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ভালো থাকবেন। আমার এখানে 3 রাস্তা ব্লক হয়ে গেছে, যদি কেউ কোনো যানবাহনে কষ্ট পেয়ে থাকেন, দোকানদার ভাইরা যদি, ব্যবসায়ী ভাইরা যদি কষ্ট করে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে বলে এখানে আসি নাই, আমি প্রত্যেকটা বাজার শুধু লিফলেট দেওয়ার জন্য আসছি। লিফলেট কর্মসূচি আজকে দিয়েছি। তবে ইনশাল্লাহ এই এলাকাতে আমরা ইনশাল্লাহ পথসভা, গণসমাবেশও দেওয়ার চিন্তা ভাবনা রাখবো। তবে আবারও বলে দিয়ে যায়, জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কিন্তু তিনি নিজেই বলে দিয়েছেন, আসলে যদি তিনি নির্বাচনে জয়লাভ করে এমপি হন, তাহলে সাধারণ জনগণের জন্যই তিনি কাজ করবে, সাধারণ জনগণের নিরাপত্তা দেবে এবং কি তার সততা দিয়ে দেশের উন্নয়ন করবে। দর্শক শ্রোতা, এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।